ফ্রেন্ড, আমি শুক্লা এসে গেছি একটা নতুন রান্না নিয়ে, নিরামিষ কচুরলতি। আজও কিন্তু মামিই বানাচ্ছে। তোমাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তাহলে দেখো আজকের রান্না। হাই ফ্রেন্ড, আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, নিরামিষ কচুরলতি। এই যে কচুরলতি দেখো বানাচ্ছে মামি আবার একটা নতুন রেসিপি বানাচ্ছে আমাদের। মামি, কচুরলতিটা কাটো, কি করে কাটতে হয় দেখো। কচুরলতিটাকে প্রথমে এইভাবে ছাড়িয়ে নিতে হবে ছুরির সাহায্যে। আমরা একটুখানি লতিটাকে ছাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, এইভাবে ছাড়িয়ে নেব। এইভাবে এইরকম করে এই সাইজে ছোট ছোট করে কেটে নিতে হবে। আচ্ছা, ঠিক আছে। দেখো কচুরলতিগুলো কেটে জল ঝরিয়ে রাখা আছে। কড়াইটা গরম হয়ে গেছে। এরপরে এবারে সর্ষের তেলটা দিয়ে দিলাম। এটা একটু এরপরে কি ফোড়ন দেবে মামি? ফোড়ন দিচ্ছি গোটা জিরে। হ্যাঁ, গোটা জিরে দিয়ে দিয়ে আমি কেটে রাখা কচুরলতিগুলো ছেড়ে দেবো। আচ্ছা, এবার কচুরলতিগুলো এইভাবে ভাজতে হবে নেড়ে ছেড়ে। আর 2-3 মিনিট এমনি ভাজার পর মামি কি করবে? একটু ঢাকাটা দিয়ে সেদ্ধ হতে দেবো। আচ্ছা, একটু ঢাকা দেবে। হ্যাঁ, আচ্ছা, 2 মিনিট ঢাকাটা রেখে আবার ঢাকাটা খুলতে হবে। আচ্ছা, ঢাকনাটা খুলে আবার নাড়তে হবে। আবার ঢাকা দিতে হবে, মাঝে মাঝে নাড়তে হবে, আবার ঢাকা দিতে হবে। আচ্ছা, এটা মাঝে মাঝে নাড়তে হবে, আবার একটু করে ঢাকা দিয়ে দিতে হবে। এই যে কিছুক্ষণ অমনি ঢাকনা খুলে কিছুক্ষণ ভাজার পর এইরকম হবে যখন, তখন মামি কি দেবে? একটু হলুদ গুঁড়ো দেবো। হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে আমরা ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে এই যে ভাজা হয়ে গেছে, ভাজতে ভাজতে এমনি একটু নরম হয়ে যাবে। হ্যাঁ, নরম হয়ে গেছে। হ্যাঁ, দিয়ে মামি কি দেবে? একটু লবণ দেবো। আচ্ছা, লবণটাও স্বাদ অনুযায়ী। স্বাদ অনুসারে লবণ দিয়ে আবার 2-5 মিনিট আবার ভাজতে হবে, তাই তো? এই যে নুন দেওয়ার পর কিছুক্ষণ ভাজার পর কম আছে কিন্তু রান্নাটা করতে হবে। এই যে এমনি একটু নরম নরম হয়ে আসবে। মামি এবার কি দেবে? এবারে আমি এর মধ্যে দেবো সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে দেবো। আচ্ছা, কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে বেটে রেখেছিলাম। তারপরে আপনারা যদি আরো ঝাল কম খান তাহলে কম দেবেন, বেশি খেলে বেশি ঝাল দেবেন। এটা তো জল দেব না? আচ্ছা, জল দেওয়া যাবে। সরষেটা দিয়ে ভালো করে ভাজার পর কি দেবে মামি? এই যে এরকম ভাজা হয়ে যাবে,
চিনি দেবো। সামান্য চিনি। চিনিটা দিয়ে আবার ভালো করে চিনি দিয়ে ভাজার পর এইরকম হয়ে যাবে, এইরকম নরম হয়ে যাবে। তারপরে আমি একটু, যেহেতু নিরামিষ কচুরলতি, আমি একটুখানি এর মধ্যে নারকেল বেটে রেখেছিলাম, নারকেল বেটে বাটাটা দিচ্ছি। অল্প নারকেল, 1-2 চামচের মতো নারকেল বাটা দিলাম। নারকেল দিয়ে এইভাবে ভাজলাম। এইভাবে ভাজা হয়ে গেল। এবারে এটাকে আমরা দুটো কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা দেবেন। এটা হয়ে গেছে, এর মধ্যে দুটো গোটা কাঁচা লঙ্কা দিলাম। এবার এটাকে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। দিয়ে হয়ে গেল। তোমাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার একটা নতুন রান্নায়। বাই।